আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম ইলেকট্রিক বিটারের ঝামেলা ছাড়া ব্লেন্ডারে বিট করে পারফেক্ট একটা কেকের রেসিপি। চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপি শুরু করার আগে আমার ভিউয়ার্স আপু এবং ভাইয়াদের একটা অনুরোধ করতে চাই, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপি। আজকের কেকটা আমি পুরোটাই চুলোতে তৈরি করব, কোনো রকম লবণ এবং বালু ছাড়াই। চলুন দেখি তাহলে আজকের রেসিপিতে কি কি লাগে। প্রথমে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা চালনি। এখন মেজারমেন্ট কাপের 1 কাপ আটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর দিয়ে দেব এখন 1 টেবিল চামচ বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণগুলো চালনি দিয়ে একটু চেলে নেব। চালনি দিয়ে চেলে নেওয়া হয়ে গেলে সাইডে রেখে এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। জারের ভিতরে আমি 2টি ডিম দিয়ে দেব। ডিম দুটোকে আমি ফ্রিজ থেকে নামিয়ে একটু নরমাল করে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেব 1 কাপ চিনি। চিনি দিয়ে দেওয়া হয়ে গেলে এখন মেজারমেন্ট কাপের 2 কাপ তেল দিয়ে দেব। তেল 2 কাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এর ভিতর দিয়ে দেব 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণ হচ্ছে আপনার কেকের ভিতর থেকে যে ডিমের একটা ফ্লেভার আসে ওটা দূর করে দেয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের মতো একটু ব্লেন্ড করে মিশ্রণটাকে বাটিতে ঢেলে নেব। বাটিতে ঢেলে নেওয়া হয়ে গেলে আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো দিয়ে দেব। আবার একটু চেলে এর ভিতরে অ্যাড করে দেব। চেলে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশ্রণটা তৈরি করে নেব। স্প্যাচুলা দিয়ে ভালো করে একদম নেড়ে চেড়ে খুব সুন্দর করে একটা ব্যাটার রেডি করে নেব। রেডি হয়ে গেল কেকের ব্যাটার। কেকের ব্যাটারটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন বুঝতে হবে যে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি যে বাটিতে কেকটা তৈরি করব ওই বাটিতে একটা কাগজ কেটে একটু তেল দিয়ে সুন্দর করে একদম চেপে চেপে লাগিয়ে দিয়েছি। এখন এর ভিতর কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। কেকের ব্যাটারটা একটু উপর থেকে ঢালতে হবে। ঢেলে নেওয়া হয়ে গেলে এখন বাটিটা একটু ট্যাপ করে দেব। এখানে আমি আগে থেকে একটা কড়াইতে গরম বসিয়ে দিয়েছি প্রিহিটের জন্য। এখন আমি বাটিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 40 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন একটু
আপনাদের কেটে দেখাবো। আমি গরম গরম অবস্থাতেই আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আপনারা কেক ঠান্ডা হলে কেটে নেবেন।